अंडाल थाना के बनबहाल फारी में एक सिविक वॉलेंटियर पर मारपीट और महिला के साथ छेड़खानी करने का आरोप लग रहा है। यह मामला बनबहाल फाड़ी के सीतलपुर गांव का है, जहां एक नीलकंठ नंदी नाम के सिविक वॉलेंटियर पर गंभीर आरोप लग रहे हैं। गांव की एक दंपत्ति ने शुक्रवार को बनबहाल फाड़ी में नीलकंठ के खिलाफ शिकायत दर्ज कराई। शिकायतकर्ता पीड़िता के पति ने बताया कि नीलकंठ काफी समय से उनकी पत्नी को परेशान कर रहा था, लेकिन शुक्रवार को नीलकंठ ने उनकी पत्नी के साथ दुर्व्यवहार किया। उन्होंने जब इसका विरोध किया तो नीलकंठ ने उन पर और उनकी पत्नी पर हमला कर दिया। शिकायत के बाद आरोपी सिविक वॉलेंटियर को गिरफ्तार कर लिया गया है और शनिवार को नीलकंठ को कोर्ट में पेश किया गया। আমি বাইরে দাঁড়িয়ে থাকতাম আর আমার সাথে অশ্লীল ভাষা বলতো, বাজে ব্যবহার করতো। প্রায় অনেক দিন থেকেই চলছিল এটা, ঠিক আছে। আমি প্রথমে কাউকে জানাতে পারিনি, তারপর আস্তে আস্তে সহ্য করে করে আমি আমার হাজব্যান্ডকে জানাই যে এরকম এরকম ব্যাপার। ও শোনার পর যখন ওর সঙ্গে কথা বলতে গিয়েছিল, কেন বলা হচ্ছে অশ্লীল ভাষা, হাত ধরে টানাটানি বা আরও অনেক প্রস্তাব দেওয়া বাজে বাজে, এগুলো কেন করছিস, এগুলো ঠিক করছিস না। আমার হাজব্যান্ড যখন প্রতিবাদ করতে গিয়েছিল তখন আমার সামনে আমার হাজব্যান্ডকে প্রচুর মার, হাতে অস্ত্র ছিল, বলছে আমার পকেটে রিভলভার আছে, এক্ষুনি মন করলে ঠুকে দিতে পারি। হ্যাঁ, আমি আমার হাজব্যান্ডকে বাঁচাতে যাই, আমাকে অশ্লীল ভাষা বলে, অশ্লীল জায়গায় হাত দিয়ে আমাকে আঘাত করা হয়। আমি যখন আরও জোরে জোরে চিল্লাই আর করি তখন বলছে দুটো বাবা আছে, আমি দেখে নেবো, যেখানে খুশি চলে যা। হ্যাঁ, আমার করে কেউ কিচ্ছু করতে পারবে না, আমার কেউ একটা চুলও ব্যাখ্যা করতে পারবে না। তো যত মন্ত্রী আছে সব, যেখানে যা পুলিশ থানা প্রশাসন সব আমার হাতে আছে। কি কারণে বলছে হাতে আছে জানি না, সেটা বলতে পারবো না। আমার স্বামী প্রতিবাদ করাও হয়েছে যে আমার বউকে কেন অশ্লীল ভাষা বলছিস, আমার বউকে কেন বাজে কথা বলছিস, এরকম হাত টানাটানি কেন করছিস, সেটা প্রতিবাদ করা হয়েছিল বলে। ও কি করে, ওর কি পেশায়, কি সিটি পুলিশ নীলকণ্ঠ নন্দী। এর আগে অনেকবার হয়েছে ঘটনা, ও সাসপেন্ড হয়েছিল, বাড়িতে বসেছিল, তারপর আবার যখন কাজে জয়েন করে নিয়ে আবার কিছুদিন থাকার পর আবার সে একইভাবে আমাদেরকে অত্যাচার করে। যেখানে যাচ্ছি সেখানে আমাকে ভয় দেখাচ্ছে, থ্রেট দিচ্ছে, তোর হাজব্যান্ডকে যেখানে পাবো সেখানেই ঠুকে দেবো, কেউ কিচ্ছু করতে পারবে না। ডাক্তার দেখিয়েছে, ডাক্তার দেখাতে গেছি, সেখানেও আবার সঙ্গে সঙ্গে চলে এসছে বাইক নিয়ে, আমাকে বলছে যাক আমি আবার দেখে নেবো, তোকে এইখানেই ঠুকে দেবো, তো বাড়ি পৌঁছাতে পারবি না। দীর্ঘদিন যাবৎ ছেলেটা রাস্তার মধ্যে আমার স্ত্রীকে, ওয়াইফকে উত্ত্যক্ত করতো, তো সেটা উনি বলতে পারেননি। তারপরে দেখা যায় কি যে আমাকে সাহস করে আমাকে বললো, আমি যেহেতু বললাম যে এই ধরনের আচরণ কেন করছিস, এগুলো ঠিক নয়। হ্যাঁ, যেহেতু আমরা পাশাপাশি আছি, এগুলো ঠিক নয় করা। তো ওই কথা বলার পর আমি যে বাজে ঢুকতে গিয়েছি তখন আমার পিছন দিকে ধরেছে, ধরে পরে প্রচণ্ড মার, আমি বুঝতে পারিনি, অজ্ঞান হয়ে গেছিলাম, হাতে একটা রড ছিল মনে হয়। আর তারপরে কি হয়, আমাকে জল টল দেখা, আমি জ্ঞান আসে, আর বলছি যে পকেটে রিভলভার আছে, এক্ষুনি গুলি করে মেরে দেবো, এইরকম ধরনের কথা। আর আমরা যখন এইখানে হেলথ সেন্টার আসি মেডিকেল করতে, তখন ওইখানেও বলছে এইখানে মেরে দেবো, তোকে হসপিটাল পৌঁছবে না, এই মর্গে চলে যাবে এখানে। আমার স্ত্রীকে বলছে এবং আমাকেও বলছে। আর ওই সিভিক পুলিশ কাজ করে বলছে কি যে যা করবি করলে, নেতা মন্ত্রী এমএলএ এমপি পুলিশ ইন্সপেকশন যা আছে, হ্যাঁ সব আমার হাতে আছে, কোথায় কি করতে হবে, কোন দিকে বেরোতে হবে আমার সব জানা আছে। আমরা ওদেরকে চোরাই খাই, ওরা আমাকে চোরাই খায় না, এরকমভাবে বলে।